পরীক্ষা দিতে গেলে মেলা সময় লাগবে বন্ধুরা। ট্রেনের মধ্যে উল্টা পাল্টা কেন? ছেলের স্কুল ছুটি ছিল এবং আমার সংসারে কাজও ছিল না, অবসর সময় ছিলাম বিকালে, তাই ছেলেকে বললাম চলো আমরা আজকে ঘুরতে যাব। তো যেই কথা সেই কাজ, মা ছেলে রেডি হয়ে বের হয়ে গেলাম। বের হয়ে এলাকা থেকে একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে চলে আসলাম শাহবাগে। এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর ছিল, রাস্তাটা বলবো না, সময়টা সুন্দর ছিল। প্রায় সন্ধ্যা হবে হবে এমন অবস্থা, দূর থেকে দোয়েলের ঝর্ণাটা যখন ছেড়েছে খুবই ভালো লাগছিল। তো রিক্সা থেকে নেমে দেখলাম আপুরা ফুল বিক্রি করছে, তো আমার ডাকাটা কি করতেছে ফুল কেনার জন্য। ভাবলাম একটা ফুল কিনে নেই, সবাই তো মাথায় পড়ে এখানে গেলে, তো আমি একটা নিয়ে মাথায় পড়লাম। আমি সব কিছুতেই লেট করি আজকে। ছিল শেষ দিন, তো রাস্তার ভিতরে মানুষ হেঁটে হেঁটে আসছে, রাত হয়ে গেছে, মোটামুটি 7টা সাড়ে 7টা বেজে গেছে। প্রথমেই ঢুকতেই আমি দেখলাম ফুচকা, তো সবাই মিলে এক প্লেট ফুচকা খেয়ে নিই। আর আমার একটা খুবই বাজে সময়, আমি যখনই রাস্তায় যাই, যখনই যা কিছু দেখি আমার একটু হলেও খেতে হবে। প্রথমে তো আমি প্রথমে তো আমি 1 কেজি কমলা কিনেছি গুলিস্তান থেকে, রিক্সার ভিতর বসে কমলা দেখলাম, কমলা কিনে রিক্সা দিয়ে খেতে খেতে রিক্সাওয়ালা মামাকে নিয়ে চলে আসলাম। তারপর খেলাম ফুচকা, তারপর ফুচকা খাওয়া শেষ। ভিতরে ঢুকে প্রথম ছিল সিসিমপুরের বাবুরা খেলা করছিল, তো আমার ছেলেকে বললাম ছেলে যাবে না, তো ছেলে বই কেনার জন্য চলে আসলো। শিক্ষায় জাতীয় মেরুদণ্ড, মেরুদণ্ডের প্রাণকেন্দ্র হলো বইমেলা, সেই বইমেলাতে তো আমি আসি ঠিকই, বই তো আমি কিনি না এখানে। সত্যি কথা বলতে বই কিনলেও সেই বই পড়া হয় না, সংসারে সারাদিন কাজ করে যতটুকু সময় পাই টিভি বা মোবাইল নিয়ে টিপাটিপি করে দিন চলে যায়। তো আজকে ছেলে যেহেতু একটু বড় হয়েছে, বললাম ছেলেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, ছেলেকেও দেখানো উচিত যে বইমেলা কেমন। ছোট থাকতে যখন আসতো তখন তো হয়তো বুঝতো না, এখন যেহেতু বড় হয়েছে এখন একটু বুঝে, তাই বললাম ছেলেকে দেখি গল্পের বই কিনে দিব। তোর ফুপো ওকে 3টা বই কিনে দিতেছে, আমি 2টা কিনে দিতেছি, শেষ আমাদের বইটাই কেনা। তো এখন আর কি করব, এখন আর একটু ঘোরাফেরা করি, ভিতরটা পুরোটা ঘুরে দেখি কেমন আছে। এখানে তো মানুষ কেনার থেকে ঘোরাফেরাই বেশি করছে দেখছি, তারপরে যে যেমন পারছে ছবি তুলছে। এখানে অনেক আপুরা কত সুন্দর সুন্দর শাড়ি পরে, সুন্দর মাথায় ফুল দিয়ে কত সুন্দর করে এসেছে, ঘুরছে ফিরছে। তো পড়ি আর না পড়ি কিন্তু বইমেলায় কিন্তু আসতেই হবে, প্রতি বছরই এখানে আসি, বই কিনলেও সেটা বই ঘরেই পড়ে থাকে, বই আর পড়া হয় না। তারপরে আমরা আসি কি বলে বইয়ের দর্শন করার জন্য, পড়া তো দূরের কথা, বই ঘুরতে ঘুরতে আবার সামনে খাবার পড়ে গেল, তাই একটা আবার আবার একটা খাবার নিয়ে নিলাম। তো এটা ছেলেকে দিলাম খাওয়ার জন্য, ছেলে খাবে না, বলল ঝাল। এখানে একটা ছবি তোলার জায়গা আছে, সেখানে 1 ঘন্টা যাবত দাঁড়িয়েছিলাম যে ছবি ওঠাবো, লাইনই পাচ্ছিলাম না, একজনের পর একজন দাঁড়াচ্ছে, কতজন তো বিরক্ত হয়ে যাচ্ছে। তারপর অবশেষে কষ্ট মষ্ট করে একটা ছবি তুলতে পেরেছি, তারপরে আবার হাঁটতে সামনে চলে আসলাম, দেখলাম মুড়ি, ছেলেকে বলবে মুড়ি খাবে, তা আবার 3 জনে মিলে মুড়ি খেলাম। মুড়ি খাওয়ার পর আবার সামনে ছেলে দেখলো হাওয়াই মিঠাই, সে হাওয়াই মিঠাই খাবে, তাকে হাওয়াই মিঠাই কিনে দিলাম। তো 2 একটা ছবি তোলার পরে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই সামনে, যেহেতু আজকে শেষ দিন ছিল, 9টা সাড়ে 9টা পর্যন্ত দোকানগুলো খোলা থাকবে। তারপর মাইকিং করছিল যেন সব বন্ধ করে দেয়, 9টার পরে স্টলগুলো ভেঙে ফেলবে আস্তে আস্তে। তারপর দেখলাম এই আঙ্কেলটা অনেক সুন্দর সুন্দর কথা বলছে, যারা হতাশাগ্রস্ত মানুষ আছে তাদের নিয়ে কথা বলছে, কিভাবে ঘুরে দাঁড়াতে হবে, মানে কি করলে জীবনে উন্নতি হবে, সবকিছু বিশ্লেষণ করছিল এবং একজন কবির নাম বলছিল, লেখকের নাম। তো এখানে প্রায় 10 মিনিটের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনলাম। তো কি আর করবো, রাত 9টার কাছাকাছি বেজে গেছে, যেহেতু আজকে শেষ দিন, তাও তাড়াতাড়ি এবার চলে যেতে হবে, দোকানপাট বন্ধ হয়ে যাবে। তাই সেখান থেকে ঘুরে ফিরে আবার চলে আসলাম বাড়িতে। তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ।